বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি জেএল ভৌমিক তিনি গত 17 তারিখ অর্থাৎ শুক্রবারে একটি জঘন্য মন্তব্য করেছেন। তার এই সাম্প্রদায়িক বিষ বাষ্পে ভরা জঘন্য মন্তব্য এমন সময় করেছেন এবং এমন এক জায়গায় দাঁড়িয়ে করেছেন যখন তার ওই প্রোগ্রামে সংস্কৃতি মন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন নিতাই রায় চৌধুরী। তিনি কি বলেছেন, কেন বলেছেন, এই বিষয়গুলো একটু ডিটেলসে যাব। তার আগে আপনারা যখন এই ভিডিওটি দেখছেন তখন হয়তো অনেকেই উত্তেজনায় কাঁপছেন, কেউ বা হতাশায় ভুগছেন। কারণ আমি যখন এই ভিডিও করতে বসেছি 19শে জুলাই দিবাগত রাত 11:30টায়, এর অল্প কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। বাংলাদেশে যেমন অসংখ্য আর্জেন্টিনার ভক্ত রয়েছে, সাপোর্টার রয়েছে, তারা চরম উত্তেজনায় ইতিমধ্যে কাঁপছে। এই পর্যন্ত তাদের প্রিয় দল ফাইনালে এসেছে, তারা এই উত্তেজনায় উত্তেজিত। অপরদিকে ব্রাজিলের সাপোর্টার যারা, তারা বিদায় নিয়েছে এবং মনে প্রাণে চাচ্ছে আর্জেন্টিনা হেরে যাক এবং তারা আজকে স্পেনের সাপোর্ট করবে। বাংলাদেশের কিছু আর্জেন্টিনার সাপোর্টার, কিছু ব্রাজিলের সাপোর্টার, কিছু অন্যান্য সাপোর্টার, তারা আর্জেন্টিনা বা ব্রাজিলকে বাদ দিয়ে এই মুহূর্তে স্পেনকে সাপোর্ট করছে এই কারণে যে স্পেন ফিলিস্তিন ইস্যুতে তারা ব্যাপক শোরগোল করেছে। ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে বর্বর হামলা, এটির নিন্দা জানাতে শুরু করেছে। এমনকি স্পেন এবং আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় যে ব্যক্তিতে পরিণত হয়েছেন লামিন ইয়ামাল, তিনি বর্তমানেই কয়েকদিনে সারা পৃথিবীর একমাত্র এবং ভাইরাল একজন ব্যক্তিতে পরিণত হয়েছে অল্প কয়েকদিনের ভিতরে। কারণ সেমিফাইনালে জয়ের পরে এই লামিন ইয়ামাল পুরো স্টেডিয়াম জুড়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে। এতেই সারা পৃথিবীর মানুষ লামিন ইয়ামালের পাশে এসে দাঁড়িয়েছে এবং ফিলিস্তিনের মানুষও লামিন ইয়ামালের জন্য দোয়া করেছে এবং এই বার্তা ছুড়ে দিয়েছে যে আমরা তোমার পাশে আছি, তুমি জিতবে। এই বার্তাটির কারণে মূলত মুসলিম বিশ্ব স্পেনের পাশে দাঁড়িয়েছে। যদিও স্পেনেরও একটা জঘন্য অতীত আছে, এপ্রিল ফুল আমরা যেটা বলি, সেই এপ্রিল ফুল 14ই এপ্রিল কর্ডোবার মুসলমানদেরকে তারা মসজিদের ভিতরে আটকিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছিল। এই ইতিহাস তাদের আছে। এটি যেমন মুসলমানদের জন্য দগদগে ক্ষত, অপরদিকে লামিন ইয়ামালের বর্তমান কর্মকাণ্ড এবং স্পেনের বর্তমান শাসক তারা ফিলিস্তিনকে অকুণ্ঠ সমর্থন জানানোর কারণে মুসলিম বিশ্বও এই ফুটবলে স্পেনের সাপোর্টার হয়েছে। যাই হোক, আপনারা যখন এই ভিডিওটি দেখছেন তখন হয়তো নির্ধারণ হয়ে গেছে আর্জেন্টিনা জয়লাভ করেছে অথবা স্পেন জয়লাভ করেছে। যে দলই জয়লাভ করুক, আমরা উভয় দলের জন্য শুভকামনা জানাচ্ছি, দুই দলের জন্যই। তবে যে দল বিশ্বকাপ ইতিহাসের ফাইনাল অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়ন হবে সেই দলের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমরা চলে যাচ্ছি ওই এলজে ভৌমিকের ব্যাপারে। এলজে ভৌমিক কি মন্তব্য করেছে তার ভিডিওটা আসুন আগে আমরা একটু শুনি, তারপরে কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা একটি বড় মাদ্রাসায় পরিণত হয়েছে। গুলশান, বনানী, বাড়িধারায় এতগুলি মসজিদ, সেখানে একটা মন্দিরের জায়গা নাই। সারা বাংলাদেশে এখন একজন সনাতনী সম্প্রদায়ের সচিব নাই। আমাদের ডিসি, এসপি কোথাও আমাদের কোনো পদায়ন নাই এবং ডক্টর ইউনূস সমস্ত ক্ষেত্র থেকে সমস্ত হিন্দুদেরকে বিতরণ করে গেছেন। আমরা শেখ হাসিনার কাছেও আমি যখন পূজা পরিষদের সভাপতি, আমি পাশে বসে ওনাকে বলেছি যে আপনি এই দেশে মাদ্রাসা শিক্ষার সমানে যেভাবে, আমি একজন শিল্পপতি হিসেবে বলি, যেমন র মেটেরিয়াল দিবেন প্রোডাকশন সেরকম বেরোবে, সমানে মাদ্রাসা বানাচ্ছেন। এই দেশ আফগানিস্তান হবে, পাকিস্তান হবে। আপনারা ভিডিওটা শুনলেন, তিনি এখানে প্রচন্ডভাবে মিথ্যাচার করেছে, অসংখ্য মিথ্যা কথা দিয়ে তিনি তার বক্তব্য পূরণ করেছে এবং সংস্কৃতি মন্ত্রীকে পাশে বসিয়ে তিনি এই ধরনের মিথ্যাচার যখন করেছেন তখন সংস্কৃতি মন্ত্রীও কোনো কথাই বলেন নাই। তিনি তো কিছু বলবেন না, কারণ সবই একই গোয়ালের গরু, সবগুলো একই গোয়ালের গরু। প্রথমে আমরা একটু ধরিয়ে দেই, তিনি বলেছেন যে ইউনূস সরকার আসার পরে বাংলাদেশ থেকে হিন্দু যে সমস্ত সচিব ছিল, ডিসি ছিল, সবাইকে বিদায় করে দিয়েছে, সবাইকে চাকরি থেকে বরখাস্ত করেছে। এইটা পুরা ডাহা একটা মিথ্যা কথা। এর প্রমাণ হিসেবে আমরা জনপ্রশাসনের ওয়েবসাইট একটু ঘাঁটলাম, সেখানে 87 জন সচিব বা এই সমমর্যাদার কর্মকর্তাদের
নামের তালিকা দেয়া আছে। এইখানে আমরা অন্তত 4 জনের নাম পেয়েছি যারা হিন্দু ধর্মাবলম্বী। তাহলে তিনি যে বললেন একজন সচিব নাই, সবাইকেই ঝেঁটিয়ে বিদায় দিয়েছে, তাহলে তার এই কথা কি সর্ববই মিথ্যা। এরপরে তিনি বলেছেন বাংলাদেশে একটা ডিসি নাই, ওসি নাই, কিছুই নাই, সবগুলোকে বিদায় করে দিয়েছে। তার এই বক্তব্য শোনার পরে আমি 64টা জেলায় সার্চ করলাম যে এখানে হিন্দু ডিসি কয়জন আছে। আমি 3 জনের নাম পেয়েছি, আপনারা হয়তো আরো খুঁজে পাইতে পারেন। মেহেরপুরের যিনি বর্তমান ডিসি তিনি শিল্পী রানী রায়, আর কুড়িগ্রামের যিনি বর্তমান ডিসি তিনি অন্নপূর্ণা দেবনাথ। আপনাদের মনে আছে এই অন্নপূর্ণা দেবনাথের কথা, ওই যে মাহবুব আলম সালেহিনের নমিনেশন পেপার তিনি তড়িঘড়ি করে বাতিল করে দিয়েছিলেন সমস্ত শর্ত পূরণ করার পরেও, এবং তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে আদালতের মাধ্যমে আসেন। এই সেই অন্নপূর্ণা দেবনাথ। আর সিলেটে সারোয়ার আলমকে বিদায় করার পরে যাকে ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল পিঙ্কি সাহা, তাহলে নাই কেন? এরপর আমি আরো একটু ঘাঁটতে গেলাম, ঘাঁটতে ঘাঁটতে যে আমি বাংলাদেশে তো এখন প্রায় 630টা থানা আছে। এই 630টা থানা সব তো আর দেখা সম্ভব না, তবে 130টার মতো দেখার পরে সেখানে 14 জনের নাম পাওয়া গেছে বর্তমান যারা ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাহলে এই যে এলজে ভৌমিক মিথ্যাচার করলেন, তার এই মিথ্যাচারের কারণ আমরা বুঝি। তিনি অভিযোগ করেছেন যে আমাদের এদেশে কোনো দাম্মান দেয়া হয় না। কেন? আপনার দাম্মান কেন দেয়া হবে? আপনি কি বাংলাদেশকে ধারণ করেন? আপনি কি বাংলাদেশকে অন করেন? আপনি তো বাংলাদেশকে অন করেন না। আপনার হৃদয়ে আছে ওই ভারত। আপনি শয়নে স্বপনে জাগরণে নিশীতে সবসময় আপনার হৃদয়ের ভিতরে আপনি তো ভারতকে ধারণ করেন। আমরা তো এখানে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু এই হিসাবে যেতে চাই না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেই তো এদেশের নাগরিক। এই দেশের আলো বাতাসে তারা বড় হয়েছে, এদেশের মাটিতে তারা মানুষ হয়েছে। কিন্তু এদেশের আলো বাতাসে বড় হয়ে তারা যদি এই দেশকে ধারণ না করে, তারা যদি অন্য কোনো দেশকে ধারণ করে, এই দেশকে যদি অন্য কোনো দেশের অঙ্গরাজ্য বানাতে চায়, তাহলে তাদেরকে কে এইখানে বসিয়ে রাখবে? আমরা ভুলে যাই নাই পিয়া সাহার কথা। পিয়া সাহা ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে তিনি কি করেছিলেন? ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে গিয়ে তিনি নালিশ করেছিলেন যে বাংলাদেশে আমরা থাকতে পারছি না, আমাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ তখন আওয়ামী লীগ ক্ষমতায়। শুধু তাই নয়, এই কয়েকদিন আগে চৈতী চক্রবর্তী কি বললেন? তিনি বললেন যে বাংলাদেশ থেকে আমরা আলাদা হয়ে পৃথক হিন্দু রাষ্ট্র গঠন করব। এই যে দেশদ্রোহিতামূলক কথা, আপনারা তো এই দেশদ্রোহীদেরকেই সাপোর্ট করেন। শুধু তাই নয়, বাংলাদেশের একমাত্র থ্রেট হচ্ছে এই কাঁটাতার বেষ্টিত দেশটি। বাংলাদেশ অদূর ভবিষ্যতে যদি এখানে কোনো হুমকির সম্মুখীন হয়, কোনো বিপদের সম্মুখীন হয়, তাহলে একটি মাত্র দেশ, সেই দেশটি হচ্ছে ভারত। কিন্তু এই দেশকে নিরাপদ রাখতে, আপনার জন্মভূমিকে নিরাপদ রাখতে কোন দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করা দরকার, কোন কোন দিক দিয়ে তার শক্তি বৃদ্ধি করা দরকার, এই চিন্তা আপনাদের মাথায় নাই। বরং আপনারা সব সময় চান বাংলাদেশ যাতে কোনো দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ না হয়। বাংলাদেশ যেন তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে না পারে, বাংলাদেশ যেন তার সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে না পারে, বাংলাদেশ যেন সামরিক প্রযুক্তির দিক দিয়ে কোনো রকম উন্নতি না করতে পারে। আপনাদের সবসময় এই চিন্তা। বাংলাদেশ যদি কোনো একটা প্লেন কিনতে যায়, ড্রোন কিনতে যায়, বা একটা যুদ্ধ বিমান কিনতে যায়, সবার আগে আপনি ঝাঁপিয়ে পড়েন, আপনারা ঝাঁপিয়ে পড়েন যেটা দরকার নাই। কেন আমরা খেতে পাই না? এটা কেন দরকার? এটা কেন আপনারা বলেন সেটা আমরা বুঝি। এরপরে তিনি মারাত্মক যে অভিযোগটি করেছেন, তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে, এই কথা এর আগে কে বলেছে? দেখেন তো মেলে কিনা। এই কথা এর আগে বলেছে ফজলুর রহমান। তার মানে কি ফজলুর রহমান আর এই এলজে ভৌমিক কোনো পার্থক্য আছে? দুটো একই, শুধু নামের ভিন্নতা। কিন্তু এই ফজলুর রহমানকেও যে চালায়, এই এলজে ভৌমিককেও সেই চালায়। তার আগে কে বলেছে? তার আগে বলেছে ববি হাজ্জাজ। একই গ্রুপের, একই গোয়ালের গরু এগুলো। ওনারা চরম উদ্বিগ্ন। এদেশে মাদ্রাসা শিক্ষার বিস্তার ঘটা দেখে ওনাদের চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে যে এই দেশ যদি পাকিস্তান হয়ে যায়, এই দেশ যদি আফগানিস্তান হয়ে যায়। 95% মুসলমানের দেশে একটা সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলবে, এতে তার এত মায়া কান্না যে এই দেশ যদি পাকিস্তান হয়ে যায়। এদেশ পাকিস্তান হলে তো আপনাদের সমস্যা, কারণ আপনারা তো এই দেশকে দখল করতে পারবেন না, লুটেপুটে খেতে পারবেন না।
এদের যদি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তাহলে তো আপনাদের সমস্যা। আপনারা তো এগুলো অন করতে পারেন না, আপনারা তো এগুলো সহ্য করতে পারেন না। আপনারা চান যে কোনোভাবে বাংলাদেশকে দুর্বল করে দিতে, যে কোনোভাবে বাংলাদেশকে ওই দেশের সাথে, আপনার পিয়ারের দেশের সাথে মিলিয়ে দিতে। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন আপনার মতামত জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।